ভাঙনের ঝুঁকিতে কুষ্টিয়ার ৩ উপজেলার পদ্মা তীরবর্তী ১২টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি ফসলি জমি। ভেঙে পড়তে পারে কুষ্টিয়া রাজশাহী জাতীয় মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা। স্থায়ী ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হবার আশঙ্কা স্থানীয়দের। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এসব এলাকার মানুষ এভাবেই ভাঙনের মুখ থেকে বাড়িঘর ফসলি জমি রক্ষায় পদ্মার পাড়ে ভিড় জমায়। গত কয়েক বছর বর্ষা আসলেই এমন ভাঙনের মুখে পড়েন তারা। পানি উন্নয়ন বোর্ড কিছু জিওব্যাগ ফেলেই দায়িত্ব শেষ করেন। ক্ষণিকেই পরিবর্তন হচ্ছে পদ্মার রূপ, পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ। 6 মাস আগে একটি বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিলেও তা হয়নি, যে কারণে ভেসে যাবার আতঙ্কে রাত কাটান এসব অসহায় মানুষ। প্রবল যদি বন্যা হয় তারপর আমাদের মির্জানগরে যে একটা কলেজ এবং বিশ্ব রোড এবং 4টি জেলা 4টি ইউনিয়ন প্লাবিত হওয়ার খুবই আশঙ্কা। আর এই প্লাবিত হলে পরে প্রায় 30 লক্ষ লোক মানুষ বন্যা কবলিত হয়ে যাবে। যে বাজেট হয়েছে 1400 কোটি টাকা, এটা টেন্ডার হয়ে যাতে কাজ তাড়াতাড়ি হয়, এটা আমরা আপনাদের কাছে অনুরোধ। কেউ কেউ শেষ সম্বল ফসলি জমি আগেভাগে কেটে নিয়ে যাচ্ছেন। আগে নদী ছিল 3 কিলোমিটার দূরে, এখন ঘরের কাছে। হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক। আতঙ্কে রয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষ। বাড়িঘর ছিল সব বেশি চলে গেল, সকাল থেকে খাবার নিতে পানি কিছু নেই, সব ছেলে পেলে আগার হয়ে গেছি। এখন এখানে একটা বাধা যদি বাঁধ হয়ে যেত তা তো এইটুকু বাড়িটা থাকতো। সরকারের কাছে আবেদন করছে, দেখি আল্লাহ কি করায়। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। জিও ব্যাগ ফেলে একটা ব্যবস্থা করা হচ্ছে যাতে আপাতত একটা সলিউশনে পৌঁছানো যায়। এখানে আমি দেখতে পাচ্ছি লোকজন ভয়ে, মানে এতটুকু ভেঙে যেতে পারে পরের অংশটুকু, এই ভয়ে তারা তাদের ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে তারা স্থানান্তরিত হচ্ছে। ইতিমধ্যে ঠিকাদারের মোবিলাইজেশনের জন্য আমরা কিছু ওয়ার্ক অর্ডার প্রদান করছি এবং তারা অতি শীঘ্রই, যেহেতু পানির তীব্রতা এখন বেশি, এই মুহূর্তে কাজ বাস্তবায়ন করা দুরূহ ব্যাপার, সেক্ষেত্রে তারা এখন সাইট মোবিলাইজেশন সহ ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। আশা করি হয়তো পানির লেভেলটা একটু কম হলে ওরা কাজ বাস্তবায়ন শুরু করবে। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা স্থানীয়দের। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।